ভাইরা রে আমার, এখন আমার আলোচনা শেষ করতে পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনার বাণী দিয়া বললেন, নবী গো, আমি তোমার হাউজে কাউসার দান করি নাই, এর মানে হলো আমি তোমার কোরআন দান করলাম। ইন্না আতাইনাকাল কোরআন, ইন্না আতাইনাকা আল খায়রুল কাসীর। আমি তোমারে 3 সন্তানের বিনিময়ে তোমারে আমি বেশি কল্যাণ দান করলাম। ইন্না আতাইনাকা কুওয়াতুন আযীম, আমি তোমারে বেশি শক্তি দান করলাম। জান্নাতে 40 পুরুষের যে শক্তি আমার নবীর গার ভিতরে আল্লাহ, আমার নবীর শরীর মুবারকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দান করেছেন। ভাইরা আমার, এই ছোট পোলাবে না কথা কইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকা কুওয়াতুন আযীম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার বেশি শক্তি দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় নিশ্চয় আমি তোমার এমন কল্যাণ দান করলাম যে কল্যাণ আর কোন নবী পর্যন্ত আমি কাউরে দেই নাই। আল্লাহ নবী কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন মাকামে মাহমুদের মধ্যে যায়, যখন আমার নবী সিজদার মধ্যে যায় পড়ে যাবেন, মাকামে মাহমুদের ভিতরে আমার নবী সিজদার পড়ে যাওয়া অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু মুহাম্মদ, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মাথাটা উঠাও, আজকে তোমার কাদার সময় নাই, কান্নার সময় নাই, আজকে আমি তোমারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে তো আমি তোমার কাছে তোমার উম্মতের জন্য যা চাইবা আমি তোমারে তা দিমু। আমার নবী বলবেন, আমার উম্মত একবার হাউজে কাউসারের পানি পান করায় নিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলবেন, ও বন্ধু মুহাম্মদ, আজকে তুমি যা চাইবা তোমারে আমি তা দিয়ে খুশি করবো। জুড়ে চিল্লা করুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করতে চাই কারা কারা হাত নাড়ায় দেয়, দেখা আল্লাহরে দেখাও, আল্লাহরে দেখাও, বলেন জীবনে কোনোদিন আর গুনাহ করব না, বলেন জীবনে কোনোদিন আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, আল্লাহ তওবা করলাম, মা বাবার সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করব না। আয় আল্লাহ, জীবনে কখনো নামাজ ছাড়ব না। আল্লাহ, জীবনে কোনোদিন আয় আল্লাহ এমন কোনো কাজ করব না যে গুনার কারণে পার্শ্ববর্তী মানুষগুলা নারাজ হয়ে যায়। আয় আল্লাহ, এমন অসৎ চরিত্র আমার দ্বারা করায় না। আয় আল্লাহ, আমার ভিতর থেকে যত হিংসা বিদ্বেষ আর পরনিন্দা গীবত চুগলখড়ি যত গুনাহ আছে আল্লাহ তুমি আমার থেকে সরায় নাও। জুড়ে কোন আয় আল্লাহ, জীবনে কোনোদিন এমন কোনো গুনাহ করায় না, চোখের গুনাহ করায় না, আয় আল্লাহ লজ্জাস্থানের গুনাহ করায় না। হাতটা নামায় দেন। 5টা জিনিস, এমন 5টা জিনিস আমলের কথা বলা যায়, আর সব সময় আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ আমারে জান্নাতি বানায় দাও। আয় আল্লাহ আমারে বেশি বেশি করে সরল সঠিক পথে চলার তৌফিক দান করিয়া দাও, বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দান করিয়া দাও। এই বলে আল্লাহর কাছে দোয়া করবা বান্দা 5টা জিনিস, এই 5টা জিনিস যদি রে বান্দা তুমি করতে পারো, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি চোখের হেফাজতের জিম্মাদারি নিবে, যেই ব্যক্তি 2 উরাতের মাঝখানে লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি নিবে, আল্লাহর নবী বলেন আজমানুলি, আমি তার জন্য আজমান তুলাকুমুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাবো। জুড়ে কোন চিল্লা সুবহানাল্লাহ।
যুবক ভাইরা রে আমার কখনো চোখের গুনাহ করবি না, মোবাইলের ভিতরে লগ্ন সিনেমা দেখবি না, মোবাইলের ভিতরে কখনো গান বাজনা শুনবি না, মোবাইলের ভিতরে কোনো বেপরদা নারীর চেহারার দিকে তাকাবি না, কখনো এমন কোনো গুনাহ করবা না, লজ্জাস্থানের গুনাহ করবা না যেইটা করার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আমার আল্লাহর সাথে কখনো এমন গুনাহ করবা না যেই গুনার কারণে আল্লাহ ঈমানকে উঠায় নিয়ে নেয়, যেই গুনার কারণে আল্লাহ ঈমান ধ্বংস করিয়ে নেয়। আমার আল্লাহ বলেন, আমার নবীকে বলেন, নবী গো আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন তারা যেন 5টা কাজ করে, এই 5টা কাজ করলে জান্নাত আসক্ত হয়ে বলবে আসো আসো আমার জান্নাতের ভিতরে আসো, আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। 1 নম্বর হলো খামসাতি নাফারিন তালিল কুরআন, কোরআন ওই কোরআন তেলাওয়াত করবিনি, কোরআন তেলাওয়াত করবানি, জুড়ে কোন কোরআন তেলাওয়াত করবানি। কোরআনের তেলাওয়াতকারী যে হবে, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে জান্নাত আসক্ত হয়ে বলবে আমার জান্নাতের ভিতরে আসো, জান্নাত পাগল পারা হয়ে যাবে। কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির জন্য জান্নাত পাগল পারা হয়ে যাবে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জিয়ান। 2 নম্বর হলো যে ব্যক্তি জবানের হেফাজত করবে। আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাইরা আমার জবানের গুনাহ জবান দ্বারা যদি কেউ কাউরে গালি দেয়, তরবারির আঘাত দ্বারা যদি কেউ কাউরে মারে সহ্য করা যায়, জবান দ্বারা যদি কেউ কাউরে গালি দেয় সহ্য করা যায় না। যারা হাতু সিনানি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহান নিসান। আল্লাহু দিল দে যদি গার আশিক কে গার হু দাইমি রহমতি ভিতরে উसी भी नजर हूं मायूस मेरे अगले जमी अपने खता से तकदीर बदल जाती ही मुझ तरक दुआ से मादर दु जहां गैर खुदा यार न दारीम मादर दु जहां गैर खुदा यार न दारीम जुजियात खुदा ही दिगर कार न दारीम मायूस में गए अगले जमी अपने खता से मायूस में गए अगले जमी अपने खता से तकदीर बदल जाती ही मुझे तरक दुआ से या रब मेरे सूवी हुबी तकदीर जगा दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे सुनने की जो कुव्वत मुझे पाचीन खुदावन सुनने की जो कुव्वत मुझे पाचीन खुदावन फिर मस्जिद नबवी की अज़ाने भी सुना दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे हूर न गिल्मा की न जन्नत की तलब है हूर न गिल्मा की न जन्नत की तलब है मदफन मेरा सरकार की बस्ती में बना दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे आके मुझे दी है तू मदीना भी दिखा दे या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखूं मुझ में तुझको एक नजर अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ए खाक अपने फितरत से ना नूरी है ना नारी ऐ मेरे मौला मेरे गफ्फार जुनूब आए मेरे मौला मेरे
সাত্তারুল উয়ুন। এ ভাইরা আমার মনোযোগ দিয়ে শোনো, 2 নম্বর হলো এমন ভাবে আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তরবারির আঘাত এমন, তরবারির আঘাত দ্বারা যদি কেউ আঘাত করলে তার ট্রিটমেন্ট নিলে ডাক্তারি করাইলে বাবা হয়ে যায়, কিন্তু জবানের আঘাত এমন তা সহ্য করা যায় না, জবানের হেফাজত করতে হবে। ওয়া মুতআমিল জিয়ান, 3 নম্বর থিওরি হলো এ বাইরে আমার যারা ইতিম মিসকিন আছে, ইতিম মিসকিনদেরকে তোমরা ভালো আচরণ করবা, ইতিম মিসকিনদের সাথে তোমরা সৎ আচরণ করবা, এমন ভাবে আচরণ করবা। আল্লাহ নবী 2টা আঙ্গুল এইভাবে রাখিয়া বলেন, যে ব্যক্তি ইতিমের জিম্মাদারি নিয়ে নেবে, 2টা আঙ্গুল যেইভাবে একবারে পাশাপাশি নাকি দূরে, একবারে পাশাপাশি, এই 2টা আঙ্গুল যেইভাবে যেই ব্যক্তি ইতিমের মাথায় হাত বুলাবে, ইতিমের জিম্মাদারি নিয়ে নিবে, আল্লাহর নবী বলেন আমি তারে লইয়া জান্নাতের ভিতরে এভাবে থাকবো। জুড়ে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। আল্লাহর নবী বলেন আমি ইতিম ছিলাম, তোমরা ইতিম সাইলদেরকে তোমরা ধমক দিও না, তাদের সাথে এমন কোনো আচরণ করিও না যেন তারা কষ্ট পায়, এমন ভাবে তোমরা আচরণ করিও না, তোমরা তাদের সাথে সৎ আচরণ করবা। ওয়া মুতআমিল জিয়ান, 4 নম্বর হলো ওয়া মুকসিল উরিয়ান, যারা বিবস্ত্র অর্থাৎ কাপড় নাই, এমন অসহায় মানুষ আছে, এই অসহায় মানুষগুলা দেখিয়া তাদের সাথে তুমি ভালো আচরণ করিয়া তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করিয়া দাও। ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, আর যে ব্যক্তি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে, দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির জন্য জান্নাত আসক্ত হয়ে পাগল পারা হয়ে বলবে আসো আসো আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। ভাইরানে আমার মনোযোগ দিয়া শুনো, এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে পাপিষ্ঠ যারা হবে, পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় থাকতে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে মুজরিমের দলেরা, পাপিষ্ঠের দলেরা, আমার জান্নাতীদের কাতার থেকে আজকে আলাদা হয়ে যাও। এই জন্য প্রিয় হাজরিন 5টা আমলের কথা বললাম, কোরআন তেলাওয়াত, জবানের হেফাজত, এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ, বিবস্ত্র যারা কাপড় চোপড় নেয় অসহায় মানুষদের সাথে ভালো আচরণ করবা, নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমি আপনাদের কারো ছোট ভাই হিসেবে, ছেলে হিসেবে, নাতি হিসেবে হয়তো অনেক কড়া কথা বলে ফেলেছি। যদি আমার কথার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে শেষ করে দেবেন। চলবো, আলোচনা চলবো, আপনারা থাকবেন। চলে আসতে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক কিছু আলোচনা করছেন যেগুলা আপনার আমার জন্য পালনীয়, আর কিছু আলোচনা করছেন আল্লাহ তাআলা আমাদের জন্য বর্জনীয়। বুঝছেন কথাটা? বুঝছেন নি? কিছু আমল আর কিছু হয়েছে যে আমলের জন্য না। এ ভাই যারা ভিতরে বাইরে আছেন দয়া করে কষ্ট করে, আমি কষ্ট পাবো, যাইবেন না, একটু ভিতরে বসেন, শেষ পর্যন্ত আখির মোনাজাত করে যাবেন না। সারাদিন ওয়াজ শুনলাম, হুজুরদের আমলের কথা বলছেন, এখন শোনার পরে এখনকার যদি দোয়ার সময় যদি জায়গা রাজীবপুর হুজুর হয়তো আসতেছেন, এখন যদি আমরা না হুজুরের ওয়াজ না শুনিয়া এখানে দাঁড়ায় থাকিয়া চলে যাই তাহলে হইল? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইজতিমাই কালামিল হুকামা। যে ব্যক্তি
মাহফিলের ভিতরে বসার পরে মাহফিলের ওয়াজ মাহফিল যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর যখন বাড়িতে চলে যাবে দোয়া করিয়া, এমত অবস্থায় আল্লাহর তৈরি নূরের বাহিনী ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ঘোষণা দিবে, ইয়া আব্দুল্লাহ। এক একজন ফেরেশতার কাঁধের উপর দাঁড়ায়া 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 আসমান পর্যন্ত এক একজন ফেরেশতার উপর দাঁড়ায়া দাঁড়ায়া ঘোষণা দিতে থাকবেন, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরান লাকুম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা যাও যাও যাও, আমার বান্দারে যারা ঘোষণা দাও, কুমু মাগফুরান লাকুম। তুমি যে মাহফিলের মধ্যে বসছো, মাহফিলের ভিতরে বসিয়া যে তুমি তওবা করছো, আর যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি কান্নাকাটি করিয়া যাইতে পারো, এই অবস্থায় আল্লাহর তৈরি নূরের বাহিনী ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দিতে থাকবেন, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরান লাকুম। তুমি যদি সগীরা গুনাহ করিয়া থাকো তাহলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবেন। তওবা করে যদি যাইতে পারো, জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। জুড়ে চিল্লা করুন সুবহানাল্লাহ। ফাযাক্কির বিল কুরআন। নবী গো, আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে ওয়াজ করেন, উত্তম ওয়াজ করেন, নসিহত করেন, তাদের অন্তরের ভিতরে ভয় জাগবে, তাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় জাগবে, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে। আপনি তাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনের ভিতরে যতটা থিওরি বলেছেন, আমল করার জন্য কিছু উপদেশ বলেছেন। লোকমান হাকিম নাম শুনেছেন, এমন এমন লোকমান যার জন্য উনি তো মুফাসসিরিন কেরামগণ উনি কি নবী ছিলেন না, উনি একজন হাকিম ছিলেন, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। এই লোকমান হাকিম ওনার ছেলেকে এমন কিছু উপদেশ করেছেন যে গুনাহ এমন ভাবে আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, যার কারণে আমার আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরা লোকমান। জুড়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে বলেন, লোকমান হাকিম তার ছেলেকে যেইগুলা ওসিয়ত করেছেন, 1 নম্বর ওসিয়ত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিক এমন গুনাহ রে বাবা, শিরিক গুনাহ করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক গুনাহ হলো সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ। আজকে আমরা মুসলমান এমন হয়ে গেছি, বিধর্মীরা তো তারা গাছের পূজা করে, মাছের পূজা করে, গরুর পূজা করে, লিঙ্গ পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, কত আরো সরস্বতীর পূজা করে। কিন্তু আমরা মুসলমান কবরে পাকা বানায়া, কবরে মাজার বানায়া এমন ভাবে কবরে সিজদা দেয়, আরো বিধর্মীর চাইতে আরো বেশি আরো জঘন্যতম গুনাহ করে শিরিক করে লাই। এই দেশের ভিতরে যত ধরনের মাজার পূজারী যারা আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নাম বিক্রি করিয়া, আল্লাহর ওলির নাম বিক্রি করিয়া মাজার পূজারীরা মাজারের মধ্যে যা সিজদা দেয়, দেখি দেয় না? আমি দেখছি শাহজালাল মাজারুদ্দিন আমরি রহমতুল্লাহ আলাইহি আমার সিলেটের জমিনে এখনো শুয়ে আছেন। সিলেটের জমিনে মাজারের মধ্যে যায় কিছু মাজার পূজারী বন্ডরা যায়, এমন ভাবে যারা যায় সিজদা দেয়, এমন ভাবে সিজদা দেয়, মাজারের মধ্যে যায় কয়, আল্লাহ আমার একটা সন্তান দাও। গাড়ি লইয়া যায় মাজারের মধ্যে যায় কয়, অথচ আল্লাহ বলেন না না না, يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا।
আমি কাউরে সন্তান ছেলে সন্তান দেই, কাউরে মেয়ে সন্তান দেই, কাউরে দেই না একবার। সন্তান দর মালিক হলো আমি আল্লাহ। সন্তান চাইবি এক। কি রে এনেকে আমি তোরা বাস করবি না আমি বাস করবো? আশ্চর্য তো, কয়বার তোরা কদম দিলাম। এই তোরা এই يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور কষ্ট পাইছ না أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আমি কেউরে ছেলে সন্তান দেই, কেউরে মেয়ে সন্তান দেই, আর কেউরে সন্তান দেই না। এই জন্য চাইবি একমাত্র আমি আল্লাহর কাছে, চাইবি রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। মাওলা গো আমার দে রে মাওলা দে এমন সন্তান দে, মইরা গেলে মরার পরে দোয়া করবে যে যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জোড়াতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জোড়াতে চাও, দিনের পথে খুদার রাহে, দিনের পথে খুদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জোড়াতে চাও। আমার নবী উহুদের ময়দানে নিজে না খাওয়ায়া, নিজে না খায়া উহুদের ময়দানে পেটে পাথর বাঁধছেন। আমার নবী কত কষ্ট সহ্য করেছেন তোমাদের জন্য। আমার নবী তায়েফের ময়দানে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন তোমাদের জন্য। আমার নবী নিজে না খাওয়া খাইছেন। আমার নবী কত কষ্ট সহ্য করেছেন বাইরে আমার। এই জন্য আমার আল্লাহ 63 বছরের জিন্দগির ভিতরে কারো কোনোদিন কষ্ট দেয় নাই। আমার নবী জিন্দগিতে কোনোদিন এমন কোনো আচরণ করে নাই। হযরত আনাস বলেন আমি 10 বছর নবীজির খাদিম ছিলাম, একদিন আমার এমন কোনো আচরণ করে নাই যার কারণে আমি কারো কাছে নালিশ করব। আমি 10টা বছর নবীজির খাদিম ছিলাম, আমার এমন কোনো আচরণ করে না। আমি তার সাথে 10টা বছর ছিলাম, আমি এমন কোন আচরণের কারণে কষ্ট পাই নাই। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে নবীজির চরিত্র সম্পর্কে বলেন, কানা খুলুকুল কুরআন। তখন আয়েশা বললেন নবীজির চরিত্রটাই হলো পুরা কুরআন। জোরে চিল্লায়া এখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য তো আমার আল্লাহ কোরআনের মাধ্যমে কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় কা শব্দ আনিয়ে আনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মান বাড়ায়া বলছেন, নবীর ইজ্জত দিবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর যত জায়গার মধ্যে আল্লাহ কা শব্দ আনছেন, মুজাফানিয়া মুজাফিলাহির মাধ্যমে আমার নবীর আল্লাহ সম্মান বাড়ায়া দিয়া বলছেন। আর যত নবীর নাম ধরে ধরে আল্লাহ বলছেন, কিন্তু আমার নবীর নাম ধরে আল্লাহ কোন জায়গা কোরআনের মধ্যে বলে নাই। হয়তো আমার নবীকে আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বসানিতওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, এইভাবে আমার নবীর নাম ধরে ধরে আল্লাহ বলছেন। কিন্তু সরাসরি ইয়া মুহাম্মদ, ইয়া নবী বলেও আল্লাহ কোন জায়গায় ডাক দেয় নাই। আল্লাহ যত জায়গার মধ্যে এক জায়গার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, এখানের মধ্যে আল্লাহ মুজাফিলাহির মাধ্যমে আল্লাহ নবীর সম্মান বাড়ায়া দিয়া বলছেন ইয়া নবী বলে বলে নাই। আজকে আমরা বন্ড কিছু মানুষ ইয়া নবী সালাম আলা আসেন আসেন, কি এটা তো আসলে ঠিক আছে। আগে কি নবীর সালাম না আগে ইয়া নবী হে নবী, নবীরে ধমক দিলা?
কথা বল না। আমার কথা কি বুঝতেছেন? এগুলি আসলে বুঝতে হবে। উলামায়ে কেরাম, বিজ্ঞ আলেম, মুফতি সাহেবদের কাছ থেকে যা শিখতে হবে যে আমি এই কথাটা বলার দ্বারা আমার কি হচ্ছে, এগুলোতে বিরত থাকবেন। ইয়া আইয়ুহান নবী قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। আমার নবী রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু মুহাম্মদ, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন, আপনার উম্মতের যত মহিলারা আসবে তাদেরকে জানায় দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন বুকের ভিতরে পর্দা করে, অর্থাৎ কাপড় পরিধান করে, তারা যেন বেপর্দা বাহির হয় না, তারা যেন বেপর্দা চলাফেরা করে না। বাইরে আমার জাহান্নামের ভিতরে আল্লাহর নবী বলেন, আমি দেখেছি দুই শ্রেণীর মানুষ জাহান্নামের ভিতরে, বেশিরভাগ মহিলারা এরা স্বামীর নাশুকরি করার কারণে আর হলো বেপর্দা চলাফেরার কারণে এমন এক যুগ আসবে, সিনফান মিন আহলিন নার লাম্মা রাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাউজনাবিল বাকারি ইয়াদরিবুনা বিগান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুসাহুন্না কাসতিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জাহান্নামের ভিতরে দেখেছি দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। তারা দেখেছি এক শ্রেণীর মানুষ হলো জুলুমখার, তার জালিম, দুনিয়া থাকা অবস্থায় এমন একটা লম্বা বেত নিয়ে দাঁড়ায় রয়েছে। এই লম্বা বেত দ্বারা তারা গাবি গরুরে আক্রমণ করতে দূরের কথা, এরা মানুষ মারে, খুন খারাপি করে, আসেনি না নাই? জালিম আছে না নাই? ওই যে গত কয়েকদিন আগে সাইফুল ইসলাম নামক এক আইনজীবী বাইরে ইসকনের বিধর্মী জঙ্গি গোষ্ঠীরা মারছে না? এরা হলো বিধর্মী, এরা হলো খুনি জঙ্গি গোষ্ঠী। এদেরকে নিষেধ করতে হবে, বয়কট করতে হবে। না বাংলাদেশের মধ্যে ৯৯ শাহজালাল মুজাদ্দেদ আমলির দেশ, শাহ সুলতানের দেশ, শাহ মাহদুমের দেশ, এই দেশের মধ্যে কোনো নাস্তিক, কাদিয়ানী আর বেঈমান গোষ্ঠীরা তাদের কোনো ঠাঁই হবে না। বলেন ঠিক কিনা? এই নাস্তিক আর বেঈমানেরা তারা তাদের মন্দিরের ভিতরে, তারা এই জঙ্গি গোষ্ঠীরা তারা চুরি আর ডাকাতি করার জন্য তারা এই সিলেটের মন্দিরের ভিতরে, তাদের ইসকন মন্দির আছে, এই মন্দিরের ভিতরে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কি পরিমাণ তাদের অস্ত্র। এরা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। বাংলাদেশের মুসলমানরা এই দেশে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতো শাহজালাল মুজাদ্দেদ আমলির দেশে, আল্লামা আহমদ শফীর দেশে এক দেশে কোনো নাস্তিক আর বেঈমানদের ঠাঁই হবে না। নাস্তিক আর বেঈমানেরা এমন ভাবে মাথা নাড়া দিয়ে উঠছে, বক্তায় বক্তব্য দিলে, ইসকনের বিরুদ্ধে কথা বললে সেই বক্তাকে, ইমাম সাহেবকে ওই বর্তমান মানিকগঞ্জের মেম্বার চেয়ারম্যান মিলে তারা আঘাত করে। এদের মতো কুলঙ্গার বাংলাদেশের মধ্যে ঠাঁই হবে না। এই নাস্তিক আর বেঈমানেরা বাংলাদেশের মধ্যে এমন ভাবে মাথা নাড়া দিয়ে উঠছে, কাদিয়ানী বেঈমান গোষ্ঠীরা পঞ্চগড়ের ভিতরে তাদের এমন ভাবে মাথা নাড়া দিয়ে উঠছে। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থাকা অবস্থায় আমার উস্তাদ বলে গেছেন, এই দেশের ভিতরে সংসদের ভিতরে একটা আইন পাস করতে হবে যে নাস্তিক আর বেঈমান যে কাদিয়ানী গোষ্ঠী, এরা মুসলমান না কাফির, এদেরকে যে কাফির কইতো না, এও কাফির। সুজা কথা। এই দেশের মধ্যে সংসদের ভিতরে একটা আইন চাই, আমি কম কাদিয়ানি, তোমরা কবে কাফির। কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, নাস্তিকদের আস্তানায় আগুন জ্বালাও, আগুন জ্বালাও, কাদিয়ানিদের আস্তানায়। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এই আদেশটা, ইয়া আল্লাহ, মরার আগে আগে আমার উস্তাদ বইলা গেছেন, আল্লাহ কাদিয়ানীদেরকে যেন এই দেশের মধ্যে একবার নেস্তেনাবুদ করে দেয়, ধ্বংস করে দেয়। সংসদের ভিতরে একটা আইন পাস হইতো যে কাদিয়ানী এরা এমন, এরা কাফির। সুজা কথা। এই দেশে থাকতে হলে, মুসলমানদের দেশে থাকতে হলে এরা কাফির হিসাবে থাকতে হবে, না হয় এদেশের ঠাঁই নাই।
মুসলমানদের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে বিতাড়িত হবে। এই দেশেতে যদি থাকতে চাও কোরআন মানিয়া নাও, কোরআন যদি না মানো তাহলে হিন্দুস্তানে চলে যাও, কোনো বাধা নাই। কোরআন যদি মানতে চাও কোরআনের বিধিবিধান মানিয়া চলে এই দেশে থাকো, না হয় তুমি এই দেশ চাইলে চলে যাও। 15টা বছর পর্যন্ত সহ্য করেছি, আর সহ্য করার মতো নয়। মাহফিলের মধ্যে গেলে যখন কোনো আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলা হয়, ইসলাম জঙ্গিদের বিরুদ্ধে কথা বলা হয়, তখন তাদের উস্কানি শুরু হয়ে যায়, তাদের গা তাদের শিহরে ওঠে। 15টা বছর সহ্য করেছি, মাইকের ভিতরে কথা বললে যে তোর গা যেমন ফুসলিয়ে ওঠে। কি হাতের ভিতরে কি ছুরি পড়ছি? চুরকে চুর বলা যায় না, সুৎকুররে সুৎকুর বললে কি হয়ে যায়? চাকরি শেষ। ঘুষকুররে ঘুষকুর বলে চাকরি শেষ। আরে আমরা তো সুৎকুর ঘুষকুরদের আমরা ব্যক্তি পূজা করি না, আমরা ভজনা করে চলি না। আমার মসজিদে যাই, আমার মসজিদে গেলে কখনো সিলেট গেলে বিশ্বনাথ উইটাই আমার মসজিদে এরকম গরম বক্তব্য দেই। আমি কারো কোনো ব্যক্তি পূজা করি না। এই দেশের ভিতরে চোরকে চোর বলতেই হবে। এই দেশের ভিতরে কোনো আমি সন্ত্রাসী যদি সন্ত্রাসী করে সন্ত্রাস বলতেই হবে। কোন কাদিয়ানি যদি নবী দাবি করে, নবী দাবি করনেওয়ালা কাফির, সে কাফির কইতেই হবে। মুসাইলামাতুল কাজ্জাব ভেবে নবী দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাইলামাতুল কাজ্জাবকেও ছাড় দেয় নাই। আল্লাহকে আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না, কথা কয় না। এইভাবে আরো অনেক আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো, তারা কইতো মুহাম্মদের কোরআন শুনিস না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবো তোরা তখন গান বাজনা চিল্লাচিল্লি শুরু করে দিবি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফিররা কয় মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবো মুহাম্মদের কোরআনের বাণী শুনবি না। মুহাম্মদের কোরআন তেলাওয়াত করবি যখন মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবো। এদিকে আবার আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা সাহেবা কিন্তু আবার আফরকে যায় কোরআন তেলাওয়াত শুনে। ইয়াজাজুল কোরআনের মধ্যে আছে যে এরা কই তুই যে মুহাম্মদ কি শুনি